और रासलीला में भी। ओ रासलीला का तो ये। अच्छा अच्छा। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি মণিপুরের রাজধানী ইম্ফলে আমি এখন রয়েছি। আর এখানে হচ্ছে মণিপুরের সবচেয়ে বড় রথ যাত্রা। পেছনে দাঁড়িয়ে রয়েছে দেখো, একটাই রথ, যে রথে প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তিনজনই এই রথে ওঠে। আর শুরু হয় যাত্রা, সোজা একদম রাস্তা দিয়ে যায়। দেশের বিভিন্ন জায়গায় রথযাত্রা হয়, সবচেয়ে বড় হয় পুরীতে। আমি বহুবার পুরীতে গেছি, পুরী রথযাত্রা তোমাদের দেখিয়েছি, কিন্তু এইবার আমি মণিপুরে সবচেয়ে বড় রথযাত্রা যেটা হয়, এখানে যে মেইতেই সম্প্রদায় রয়েছে তারা এই রথযাত্রা করে। একটু আলাদা, একটু অন্যরকম, নতুন সবকিছু দেখছি, ভালোই লাগছে। আজ হচ্ছে জুলাই মাসের 16 তারিখ, ঘড়িতে সময় সকাল 8:30। তো চলো চারিপাশ দেখাই। শ্রী শ্রী গোবিন্দাজি মন্দির রয়েছে, সেই মন্দির থেকেই এই রথযাত্রা পালন করা হয় প্রতি বছর। মন্দির যাওয়ার পথে এরকম অনেক দোকান বসেছে, যে দোকানে ফল ফুল এগুলো পাওয়া যাচ্ছে, এগুলোই ভগবানকে দেওয়া হয়। कितने बजे से रथ यात्रा शुरू होगा? गारंटी तो दे नहीं सकता, फिर भी 1:30 बजे या 2 बजे के बीच में हो जाएगा। আচ্ছা, शुरू करेगा। তাহলে এখন অনেক সময় রয়েছে। মণিপুরে রথযাত্রাকে বলা হয় কাং লোকাল ভাষায়। তো রথ কেমন দেখতে হয় দেখো, একদম সাদা কালার, একটাই রথ হয়। সবাই ধীরে ধীরে মন্দিরের পথে যাচ্ছে। এই যে রাস্তা দেখছো, সোজা একদম এই রথ যাবে। আর বন্ধুরা, তোমরা তো জানোই যে মণিপুরে এখন একটু প্রবলেম চলছে দুটো সম্প্রদায়ের মধ্যে, কুকি আর মেইতেই। তো সেই কারণে সিকিউরিটি রয়েছে। আর রথের সময় তো সবসময় থাকেই, প্রত্যেকটা জায়গায় পুলিশ প্রশাসনের সব ব্যবস্থা থাকে, তেমনই রয়েছে। এখানে রয়েছে রথ, আর এই যে রাস্তা, এই রাস্তা যাচ্ছে মন্দিরের দিকে। এদিক থেকেও যাওয়া যায়, আবার এদিক থেকেও যাওয়া যায়। আমি এ পথেই যাচ্ছি। ফল ফুল মালা সব কিছু। 3 দিন হয়ে গেছে আমি মণিপুরে রয়েছি। মন্দির যাওয়ার পথে এরকম পর পর সব দোকানপাট রয়েছে। এই যে এটা হচ্ছে গেট, এই গেটটা পেছন দিকে রয়েছে, সামনে আরও একটা গেট রয়েছে, যে গেটের সামনেই আমার হোটেল রয়েছে, যে হোটেল আমি রয়েছি। ভিডিও শেষে দেখাবো তোমাদের। জুতো এখানে রাখছি, চলো প্রবেশ করি এবার। মহিলারা এখানে যে পোশাক পরে কত সুন্দর, ফানেক বলা হয়। মন্দিরে প্রবেশ করেই আমি এই দৃশ্য দেখছি। সবাই দেখো বসে আছে, বসে প্রণাম করছে। এখানে রয়েছে প্রভু জগন্নাথ। বন্ধুরা, প্রভুর দর্শন পেয়ে গেছি। বাড়ি থেকে এত দূরে আমি এখন রয়েছি, আর এখানেও প্রভু জগন্নাথের দর্শন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যা যা নিয়ম এখানে রয়েছে সেগুলো এখন ফলো করা হচ্ছে। তারপর যখন সময় হবে মন্দির থেকে প্রভু বেরাবে। দেখো প্রসাদ হিসেবে এগুলো দেয়া হচ্ছে। পদ্মের ফুল, পদ্মের পাতার উপরে সব ফল নিয়ে এসছে, যেগুলো এখানে দেওয়া হয়েছে। শান্তিনিকেতনে আমি ঘুরতে গেছিলাম, ওখানে একটা জায়গা রয়েছে যেখানে প্রত্যেকটা রাজ্যের ঘর রয়েছে। তোমরা হয়তো অনেকেই দেখেছো। ওখানে গিয়ে প্রথম আমি মণিপুরের পোশাক আশাক দেখি, মানুষের মূর্তিও রয়েছে যেমনটা দেখতে হয় মণিপুরের মানুষেরা। আর ওখানে যখন গেছিলাম না, তখন আমি ভেবেছিলাম যে অবশ্যই একদিন মণিপুর যাব, মণিপুর গিয়ে ঘুরে দেখব। তো আজকে একদম সামনে রয়েছি মন্দির প্রাঙ্গণের ভেতরে। এটা হচ্ছে মূল মন্দির, আরও মন্দির রয়েছে এদিকে। এই একটা মন্দির রয়েছে, এদিকে রয়েছে, আর এখানে একটা পুকুর মতন রয়েছে যেটা খুবই পবিত্র মানা হয়। সেই পুকুরের জলই সবাই মাথায় দেয়। এই হচ্ছে পুকুর, এই জলে মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে। এই যে একটা ময়দান মতন রয়েছে। অবশ্যই বন্ধুরা, তোমরা যদি মণিপুরে ঘুরতে আসো এই মন্দির থেকে ঘুরে যাবে। আর রথের সময় আসলে অবশ্যই রথযাত্রা দেখবে। আমি মন্দিরের লোকেশন দিয়ে দেবো,
আর কোথায় আমি রয়েছি মন্দিরের কাছে যে হোটেল, সেই হোটেলও দেখাবো। আর অবশ্যই আমি এই ভিডিওটা আগে দিচ্ছি মণিপুরের, আরও ভিডিও আসবে। আমি আগরতলা থেকে মণিপুর এসেছি, মণিপুর ঘুরেছি, সব কিছুই ওই ভিডিওতে আমি দেখিয়েছি। তো এই ভিডিওটা প্রথমে দেখো রথযাত্রা, পরে সব ভিডিও আসবে। মন্দিরের সামনে এটা একটা হল ঘর মতন, যেখানে কীর্তন হয়। বর্তমান সময় এখানে বেশ ভালোই গরম আছে, শীতকালে তো ঠান্ডা থাকে, কিন্তু এখন যেহেতু গরমকাল, বর্ষা, তো ভাবসা গরম আছে। আর আজকে আকাশও মেঘলা, বৃষ্টি যখন তখন নামতে পারে। রথের কাছে এসে গেছি, এখানে এখন পরিষ্কার করা হচ্ছে। রাস্তা একদম পরিষ্কার করা হয়েছে, প্রতি বছর এই রাস্তা দিয়েই রথ টানা হয়। এই হচ্ছে রথের দড়ি, এখন একবার ছুঁয়ে নি। আচ্ছা, এটা আমার জানা নেই, যারা জানো তারা অবশ্যই বলো, মানে আর কোথায় এরকম হয় যেখানে একটা রথেই সুভদ্রা, বলভদ্র, জগন্নাথ তিনজনই একটা রথেই যায়? এরকম কি কোথাও আছে? যদি জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এই প্রথম দেখছি। People of Manipur started during the reign of Maharaj Gambhir. এই রাস্তার দুপাশে অনেক দোকান বসেছে, মেলার মতন। And Subhadra to have wooden wheels. রথ कितना दिन रहता है? तो ठीक ठीक দেখো এটাও কত সুন্দর, ফুচকা। এটা কি আছে? বড় গেট মতন দেখছি, ভেতরে মাঠ, গাড়ি ঘোড়া রয়েছে। মণিপুরে যখন বিয়ে হয় তখন মহিলারা এরকম ড্রেস পরে, 50 টাকা দাম এটা। अच्छा, शादी के समय पहनते हैं ना ये ड्रेस? शादी की टाइम में हाँ। साथी की और रासलीला में भी। ओ रासलीला का तो ये अच्छा अच्छा, ये वाला रासलीला का है। ओ रास जब होता है तब ऐसा ड्रेस पहनते हैं। अच्छा, वो कवर करता है। ये আর शादी का। ये शादी का है। अच्छा अच्छा, দুটো ড্রেস রয়েছে। একটা রাস এখানে অনেক বড় করে হয়, রাসের সময় যে ড্রেসটা হয় মুখের সামনে ঢাকা থাকে। ফল রয়েছে, আখের রস রয়েছে, রাইস রয়েছে, খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হবে না মণিপুরে। এখানে এরকম কাউকে দেখলাম না যারা বিরক্ত হলো। আমি কিছু জিজ্ঞাসা করেছি, যা বলেছি, যদি না পারে হিন্দি বলতে, ওদের ভাষায় ইশারা করে বোঝানোর চেষ্টা করেছে। গাড়ি ঘোড়া এখন ঢুকতে দিচ্ছে না, এই রাস্তা ক্লিয়ার রাখছে একদম। বন্ধুরা, সময় হয়েছে এখন 12টা 31। এখন খাওয়া দাওয়া করার জন্য একটা দোকানে এসেছি। কি কি রয়েছে দেখো, বড়া রয়েছে, রাইস রয়েছে, রাইসের মধ্যে ডাল রয়েছে, মটরের তরকারি, ছোলাও রয়েছে, সেদ্ধ ছোলা, এদিকে চাটনি রয়েছে, লঙ্কা দিয়েছে। আর এটা ভালো লাগে যে পদ্ম পাতার মধ্যেই সব কিছু দেওয়া হয় এখানে। যে খাবার এখন খাচ্ছি এটাকে খেসা বলে, খুবই সুন্দর। খিদে পেয়েছিল, খেয়ে নিচ্ছি। এখন অনেকটা সময় লাগবে, সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা কি ছিল, কি দেখলাম, অসাধারণ অসাধারণ। ফুল প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে, দেখি পাই কিনা আমি। চোখ মনে হয় অন্ধ হবে। আমি একটা ফুল পেয়েছি। প্রভু বেরাচ্ছে। জয় জগন্নাথ। সবার শেষে ভগবান জগন্নাথ বেরাচ্ছে। ভিড়ের মধ্যে জুতোই খুঁজে পাচ্ছিলাম না। চলো রথের দিকে যাওয়া যাক। প্রত্যেকটা জায়গায় একটা আলাদা কিছু থাকে যে কারণে মজা হয়। এখানে আমি দেখলাম এই যে ফুল প্রসাদ ছুটছে, এই বিষয়টা সবাই এনজয় করে এখানে। জগন্নাথ প্রভু এবার উঠছে রথে। একে একে সবাই উঠে গেছে রথে, এবার রথের দড়ি টানা হবে। চাকাকে সবাই নমস্কার করছে এখানে। এই যে চাকা, একটা দুটো তিনটে চারটে বড় বড় চাকা লোহার। এই রথ কিন্তু লোহার, কাঠের না।
রথের সামনে এসে গেছি, দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে দড়ি টানার জন্য। ঘড়িতে এখন সময় হচ্ছে 1:28। Makagi Kang Senagadawatim. Makagi Kang Senagadawatim. Adagi সবাই রথের দড়ি টানার জন্য দড়ির কাছেই দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা টানা শুরু হয়ে গেছে, ধরেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। Jai Sri Jagannath. Susun. Oironda, oironda, oironda. Sini sikapiro, sini sikapiro, sini sikapiro. Aduh, Biden Biden, sini sikapiro, Biden Biden, sini sikapiro, sini sikapiro. Sikapiro. Mama ngomong sikapiro, mama ngomong. Sone, 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 sone. Aduh, tado piro. Ada nih biro, ada piang kau kena ada biro. Jai Sri Jagannath, Balabhadra Subhadra ki. Cakap pakai. Mahabahu Imam, Mahabahu Rakshamam. Sri Jagannath Devalim. Jai Sri Jagannath, Balabhadra Subhadra ki. জয়। হাফ রাস্তা এসে গেছে, এখানে দাঁড়িয়েছে। জয় জয়। রাস্তার উপরে এরকম কিছু একটা হচ্ছে, পুজো মতন কিছু একটা হচ্ছে এরকম। আগেও একবার হয়েছিল, আবারও হচ্ছে। অবশেষে বন্ধুরা রথ এসে গেছে একদম শেষ পয়েন্টে। আর বেশিক্ষণ না, আর একটু সময় লাগবে, পৌঁছে যাবে। এই যে এখানে প্রসাদ রয়েছে, এখন সেই প্রসাদ সবাই নেবে, ওই জন্য এখানে ভিড় করেছে। এই প্রসাদ খুবই পবিত্র মানা হয়। গরম কিন্তু প্রচণ্ড, একদম পুরীতে যেমন তেমনই। চলার পথে বেশ কয়েকবার এরকম করা হবে রাস্তার উপরে।
বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এ পর্যন্ত রথ আসবে, এই পিলার পর্যন্ত। এখন অনেকে আসছে দেখার জন্য। কি অসাধারণ লাগছে না? নীল আকাশ, তুলোর মতন মেঘ। রথের দড়ি একদম এসে গেছে, একদম শেষে রথের দড়ি এসে গেছে। বলেছিলাম সবার শেষে কোথায় রয়েছি সেটা দেখাবো। তো আমি রয়েছি চেকলা এ ব্যাকপ্যাকার্স হোটেলে, একদম মন্দিরের সামনে। মন্দিরের গেট দেখা যাচ্ছে জায়গা থেকে। আমি যে রুমে রয়েছি সেই রুম থেকেও দেখা যায়। চলো, এটা হচ্ছে সিঁড়ি, এটা রিসেপশন। এই সিঁড়ি দিয়ে উঠতে হয়, সিঁড়ি দিয়ে উঠেই প্রথম আমার রুম। হোটেলটা খুবই সুন্দর, কম টাকায় যদি থাকতে চাও এখানে থাকতে পারো। আমি তো পার্সোনাল রুম নিয়েছি, কিন্তু এখানে ডরমেটরি রুমও রয়েছে, মানে বেড 500-600 টাকায় বেড পাওয়া যায়। সিঁড়ি দিয়ে উঠে পরপর সব রুম রয়েছে। আমার রুম হচ্ছে 101 নম্বর রুম। রুমে ঢুকেই দেখা যাচ্ছে বেড, এদিকে বড় জানালা রয়েছে, তারপরে ব্যালকনি রয়েছে, বেতের একটা চেয়ার রয়েছে, এদিকে টেবিল রয়েছে, এদিকে রয়েছে টয়লেট, এখানেও কিছু রাখতে পারি। টয়লেটটাও বেশ বড় আর সুন্দর, দেখছো? গিজার রয়েছে, যা যা দরকার সবই আছে। এদিকটা দেখাই এবার। সকাল সকাল দর্শন পাবে মন্দিরের। এটা হচ্ছে মন্দিরের মূল গেট। আর এই জায়গা থেকে একটু পাহাড়ও দেখা যাচ্ছে। তো এই হোটেলে যদি তোমরা আসতে চাও তোমরা অনলাইনেও বুক করতে পারো, তাছাড়া আমি নাম্বারও দিয়ে দেবো, যে নাম্বারে কল করে বুক করতে পারো। একদম মন্দিরের সামনে, এখানে থেকে তোমরা আশেপাশে ঘুরে দেখতে পারো। ইমা মার্কেট এই জায়গা থেকে 3-4 কিলোমিটার হবে। তাহলে বন্ধুরা এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগলো, প্রথমবার মণিপুরে রথ দেখলাম, আর এটাই হচ্ছে মণিপুরের সবচেয়ে বড় রথ। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মণিপুরের আরও ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। এখন বাড়ি যাই, মানে রুমে যাই, রুমে গিয়ে ভিডিও এডিটিং করে এটা ছাড়তে হবে আজকেই।